আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার হযরতে মুসা আলাইহিস সালাম মিশরে যাওয়ার জন্য যাত্রা আরম্ভ করলেন। পথে অনেক ঝড় বৃষ্টি আরম্ভ হইল। মুসা আলাইহিস সালাম তাঁবুতে তার স্ত্রীর কাছে গেলেন। তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হইল। মুসা আলাইহিস সালাম বললেন, তুমি চিন্তা করো না, আমি আগুনের ব্যবস্থা করছি। মুসা আলাইহিস সালাম এর নিকট চকমকি পাথর ছিল, কিন্তু সে পাথর আর কোনো কাজে লাগলো না। মুসা আলাইহিস সালাম এক পাহাড়ের দিকে গেলেন। দেখলেন এক গুহা থেকে কিরকম নূরের ঝলক আসছে। মুসা আলাইহিস সালাম সেই নূরের ঝলকের দিকে গেলেন। দেখলেন সেই নূরের ঝলক থেকে আওয়াজ হইতেছে, হে মুসা, তুমি নিজের পায়ের জুতা খুলে এখানে আর ভ্রমণ করো, কারণ তুমি তুয়া নামক এক পবিত্র উপত্যকায় আরোহণ করিয়াছ। মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, কেন আমাকে এখানে এনেছেন? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, হে মুসা, তুমি নিজের হাতের লাঠিখানা জমিনে ফেলে দাও। মুসা আলাইহিস সালাম তার লাঠিখানা জমিনে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে সেটা একটা বড় অজগর সাপে পরিণত হইল। মুসা আলাইহিস সালাম একটু ঘাবড়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তুমি সেই সাপটিকে স্পর্শ করো। মুসা আলাইহিস সালাম ভয় পেলেন। আল্লাহ বললেন, ভয় পেও না, তুমি সাপটিকে স্পর্শ করো। মুসা আলাইহিস সালাম সাপটিকে স্পর্শ করলেন। সঙ্গে সঙ্গে উঠা আবার লাঠি হয়ে গেল। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, হে মুসা, তুমি নিজের ডান হাত তোমার বাম পাথরের হাড়ের একটু আড়ালে রাখো। মুসা আলাইহিস সালাম তার ডান হাতটা বাম পাথরের হাড়ের একটু আড়ালে রাখলেন। সঙ্গে সঙ্গে ওটা এমন একটি নূরের ঝলক হইতে লাগলো যে সমস্ত পাথরগুলির ভিতরে যেই ঐকত্য ছিল সব দেখিতে লাগলেন হযরতে মুসা আলাইহিস সালাম। এই পরের পর্বটি দেখার জন্য চোখ রাখেন কুরআনের আলো